গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও ভালোই আছি। আজকের দিনটা হচ্ছে 6ই ফেব্রুয়ারি, মঙ্গলবার দিন। তো সকাল ওই ঘড়িতে 7টা মতোই বেজেছে। তো জানলা খোলা দিয়ে ভিডিও বোধহয় বহুদিন বাদেই আর কি শুরু করলাম, কারণ শীতের সকালে তো জানলা খোলাই যাচ্ছিল না। তবে আজকে জানলা খুলে দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে। ঠান্ডা একেবারেই নেই বললেই চলে, কেমন একটা মেঘলা মেঘলা ভাব রয়েছে আর তার সাথে হাওয়া রয়েছে। তবে হ্যাঁ, ঠান্ডা নেই, এখন দেখা যাক আবার ঠান্ডা পড়ে কিনা। আর এখানে রাত্রিবেলা রান্নাঘরটাকে যেমন রেখে গেছি তেমনই রয়েছে। চলো আগে না একটুখানি উষ্ণ গরম জল খাই। তো শীতকাল ছাড়া অন্যান্য সময় আমি বারান্দায় বসে সাধারণত জল খাই। এই সকালের সময়টা 5 মিনিট সময়ের জন্য হলেও বারান্দায় বসতে বেশ ভালো লাগে। কিন্তু এই শীতকালটাতে না বারান্দায় গিয়ে বসা যায় না, উত্তর দিকের বারান্দা যেহেতু প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে ভাবলাম আর ঘরে বসে নয়, একটুখানি জানলার ধারে দাঁড়িয়ে সকালের জলটা খেয়ে নিই। তো উষ্ণ গরম জল শুধু শীতকালে নয়, আমি ওই প্রচণ্ড গরমের সময় 2-3 মাস বাদ দিয়ে বাকি সময়টাতে, সকালবেলার সময়টাতে আর কি উষ্ণ গরম জলটা খাই। তো যাই হোক, জলটা খেয়ে এখন চলে এসেছি। বাসনপত্রগুলো জায়গা মতো তো রেখে নিয়েছি। আর এখানে দেখো কিছু এক্সট্রা বাসনপত্র, মানে রান্নাঘরের কিছু জায়গা না গতকাল পরিষ্কার করেছি। তো গতকাল সোমবার ভিডিও বানাইনি আমি, কোনো প্রচুর এক্সট্রা কাজ ছিল বলেই আসলে বানাইনি। তো সেই সমস্ত ওই কৌটো টৌটোগুলো সমস্ত মাজা আছে, একটুখানি মুছে নিয়ে রাখছি। ভেবেছিলাম যে এমনি রাখবো, কিন্তু ওয়েদারটা না ভালো না, বললাম না তোমাদের, কেমন একটা মেঘ মেঘ করে আছে, তাই একটুখানি মুছে নিয়েই রাখছি। জায়গা মতো রেখে না নিলে পরবর্তী কাজগুলো করা যাবে না, সেই কারণে। আর ওখানে না একটা বক্স কিনেছি অনলাইন থেকে, তো সেটাও ধুয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। বক্সটা এত ভালো হয়েছে, এত কাজের, তো দেখাবো তোমাদের সেটা পরে। আমি কী জন্য কিনেছি সেটাও বলছি পরে। তার আগে চলো চাটা আগে বসিয়ে নিলাম বলতে ওই আর কি, গরম জলের মধ্যে চা পাতা দিয়ে একটু সময় ভিজতে দিই। এই হচ্ছে আমার চা করা, যেহেতু র চা খাই আমরা, সেই কারণে। তো এই চায়ের পাতাটা ভিজুক, তার মধ্যে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো মুছে জায়গা মতো রেখে নিই। আসলে রান্নাঘরের জায়গাটা না ফাঁকা না হলে রান্নার কাজকর্ম করতে শুরু করা যায় না। তো সেজন্য যত ব্যস্ততাই থাকুক, সকালবেলা উঠে এই কাজটা প্রথমে করে নিতেই হয়। আর রাত্রিবেলা বাসনপত্র মাজলে সঙ্গে সঙ্গে তো তুলে ফেলা যায় না, শুকায় না, যেহেতু জল ঝরতে তো একটু সময় দিতে হয়। সেই কারণে যত ব্যস্ততায় থাকুক এই কাজগুলো সকালেই করতে হয়। এই দেখো, যে বক্সটার কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এইটা। দেখেছো কতগুলো কম্পার্টমেন্ট রয়েছে, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। আর প্রত্যেকটাই বেশ স্পেসিয়াস, মানে জায়গা রয়েছে। এটাতে কিচেনের বিভিন্ন জিনিস অর্গানাইজ করেও রাখা যেতে পারে, বা বিভিন্ন জিনিসপত্রই যার যেরকম প্রয়োজন সেরকমভাবেই রাখা যেতে পারে। তো আমি এটাতে ইনারওয়্যার রাখবো বলে কিনেছি, ভীষণই ভালোভাবে রাখা যাবে বলে আমার মনে হলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আসলে বিভিন্ন ধরনের অর্গানাইজার না আমাদের সংসারের বিভিন্ন কাজে লাগে, কারুর রান্নাঘরের জন্যও লাগে, আবার বিভিন্ন জায়গা জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার জন্য প্রয়োজন হয়। তো এই জিনিসটা বেশ আমার ভালো লাগলো। আর বক্সগুলো বেশ বড় বড়, সেই জন্য আর কি ভালো লাগলো বেশি। তো যাই হোক, চাটা খেয়ে নিয়েছি, খেয়ে চলে এসেছি রান্নাঘরের কাজে। আসলে রান্নাবান্না খুব আজকে বেশি নেই আর কি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে একটু ময়দা মাখছি। আসলে বানাবো হচ্ছে মটরশুঁটির পরোটা। তো সেই কারণে মটরশুঁটির পুরটা গতকাল রাত্রিবেলায় রেডি করে রেখেছিলাম। সকালবেলা একসাথে ওই পুর বানিয়ে, মানে পেস্ট করে সেটাকে কড়াইতে আবার নেড়ে, আবার ঠান্ডা না হলে পুর ভরাও যায় না, সেক্ষেত্রে সমস্ত কিছু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেজন্য পুরটা রাত্রিবেলা রেডি করে রেখেছিলাম। ময়দাটা এখন মেখে নিচ্ছি, মটরশুঁটির পরোটা ভাজবো। আর গতকাল দিন না লাল শাক ভাজা করেছিলাম, সেটা রয়েছে। আর তার সাথে রয়েছে পার্শে মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে ঝোল পাতলা করে, তো সেটাও রয়েছে। আর ডালের সাথে একটুখানি ওই পেঁয়াজ কলি আলু ভাজা করে নিচ্ছি, ব্যাস এই হচ্ছে রান্না। আর টিফিনে আজকে দেব হচ্ছে এই, মানে টুবলু আর কি ব্রেকফাস্টেই খাবে, আর অনির্বাণকে টিফিনে দিয়ে দেবো ওই মটরশুঁটির পরোটা। তার সাথে ওই আচার, যে গোরকেরির আচারটা কিনে নিয়ে এসেছিলাম মাদার্সের, তোমাদের বলছিলাম না ভীষণ ভালো খেতে। তো মটরশুঁটির পরোটা দিয়েও ভীষণ ভালো লাগছে ওটা খেতে, তো ওটাই আজকে টিফিনে দিয়ে দেবো। টুবলুর যেহেতু স্কুল নেই, সকালের ব্যস্ততাটা না একটু হলেও এখন কম। যদিও সকালবেলা 10টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করেই নিই, তাহলেও ওই 9:30টার মধ্যে দুজনের মানে টিফিন রেডি করা, তারপর দুজনকে খেতে দেওয়া,
তো সেই ব্যস্ততাটা নেই, তার সাথে ওকে রেডি হওয়া বা বই গোছানো সমস্ত কিছু নিজেই করে যদিও, তাহলেও একটুখানি থাকতে হয় বা দেখে নিতে হয়, তো সেইখানেও খানিকটা সময় চলে যায়। তো সেই সমস্তগুলোও নেই যেহেতু স্কুল অফ, তো সেই জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় আর কি। আর প্রত্যেক বছর কি বলো তো, ও আচ্ছা হ্যাঁ, এখানে না তোমাদের বলতেই ভুলে গেছি, একটুখানি ফুলকপি আলুও ভাজা করে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য আর কি। তো সেটাই এখন ভাজা করছি। আচ্ছা হ্যাঁ, এবার যেটা বলছিলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অনির্বাণের স্কুলে পরীক্ষা সিট পড়ে, সেজন্য অনেকটা সকাল সকাল পরীক্ষা দিতে চলে যেতে হয়, কারণ ফার্স্ট হাফে এইচএস হয় এবং সেকেন্ড হাফে 11-এর পরীক্ষা থাকে, এরকমটা হয় আর কি, দুটো হাফে। তো এবার তো সম্ভবত এইচএসই হবে আর কি, 11-এর পরীক্ষা অন্য অল্টারনেটিভ ডেতে হবে, একই দিনে হবে না, মানে এইচএসের রুটিনে 11-এর পরীক্ষা হবে না সম্ভবত। তো যাই হোক, যে কারণে কি হয়, সেই সকালবেলা যায়, আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় আর কি। তো সেই জন্য মানে সকালে অনেক তাড়াতাড়ি আর কি সমস্ত কিছু রেডি করে দিতে হয়। তবে প্রত্যেক বছরই যেহেতু এই উচ্চ মাধ্যমিক চলাকালীন টুবলুদের স্কুলে সিট পড়ে এবং সেই কারণে টুবলু স্কুল ছুটি থাকে, সেই জন্য আমার সুবিধা হয়। সেটা যদি না হতো তাহলে বেশ খানিকটা অসুবিধা হতো, দুজনকে দুরকম করে রেডি করে দেওয়া, মানে খাবার দাবার রেডি করে দেওয়া, সেটাও অনেকটা সকাল সকাল, সেই জন্য একটু অসুবিধা তো হতোই। তো যেহেতু ছুটি থাকে টুবলুর, এটা একটা সুবিধা হয় আমার, অত দিকে আর কি একসাথে সময় দিতে হয় না। আর এখানে দেখো মটরশুঁটির পরোটাগুলো এবার ভেজে নিচ্ছি একটুখানি। আর এত ভালো লাগে না দেখতে, সত্যি পরোটা, মানে পুরভরা পরোটা, বিশেষত এই মটরশুঁটির পরোটাই যে যখন ফুলে ওঠে দেখতে এত সুন্দর লাগে, মানে মনটা ভরে যায়। এখানে রান্নাবান্না বলো বা যে কোনো কাজ, যখন সেটা খুব ভালোভাবে করা যায়, মানে সাফল্যের সাথে কাজটা উত্তীর্ণ করা যায় আর কি, তখন কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সমস্ত কাজের ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য। যাই হোক, এখানে দেখো ফুলকপি আলুও ভাজা হয়ে গেছে, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছিলাম, ওদিকে পরোটাগুলো তো ভেজে নিয়ে রাখছি। আর এখানে দেখো অনির্বাণের টিফিনটাও রেডি করে নিয়েছি, পরোটাটা দিয়েছি আর তার সাথে ওই মাদার্সের গোরকেরির যে আচার সেটাও দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুটা সময় পরে বারান্দায় চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে, গতকালের মেলে রাখা জামা কাপড় আর কি। তো ভাঁজ করে এই বাস্কেটে রাখছি, পরে সময় পেলে আর কি জায়গা মতো রাখবো আর কি। তবে ভাঁজ না করে কখনোই আমি রাখি না, তাহলে ওই জামা কাপড় কুঁচকে যায়, সেটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাঁজ করে এই বাস্কেটে রাখি, পরে যখন সময় হবে তখন জায়গা মতো আবার নিয়ে গিয়ে রাখবো। আর এই জামা কাপড় তুলতে তুলতে না আমি বারান্দার দিকে, মানে বাইরের দিকে তাকিয়ে দেখছি যে মেঘলা মেঘলা ভাব রয়েছে, যেটা হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না। এদিকে আমার আবার একটুখানি বেরোতে হবে, সেটা নিয়েই চিন্তা করছি। এদিকে টুবলুও যদি আমার সাথে যায়, যদি বৃষ্টি চলে আসে, এই সমস্ত চিন্তাভাবনা করছি আর কি। তো ভাবছিলাম যে টুবলুকে বলবো যে ও যেন থেকে যায়, তাহলে আমি একাই বেরোবো। আসলে বেরোতেই হবে আজকে, কারণ চাল আনতে যেতে হবে। তো তোমাদের তো বলছিলামই যে চাল আনতে আমার আজকে বেরোতেই হবে, চাল ঘরে আর কি বাড়ন্ত। তো সেই জন্য সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে গেছিলাম, আর টুবলুকে নিয়ে যাইনি, মানে ওই বলল যে ঠিক আছে আমি যাব না, কারণ ওয়েদারটা একদমই ভালো ছিল না, সেজন্য ওকে রেখেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। বিশেষ করে চালটাই আনতে গেছিলাম, তো আনতে গেলে যা হয় আর কি, এটা ওটা কতগুলো জিনিসই মনে পড়লো, সেগুলো সমস্ত কিছু নিয়ে এলাম। গেছিলাম চাল আনতে, তো টুবলু যায়নি আর কি, তো ভাবলাম চালটা নিয়েই চলে আসবো। তো সেটা নিতে গিয়েই দেরি হয়ে গেল অনেক। এক তো চালের দোকানে প্রচণ্ড ভিড় ছিল, মাসের প্রথম তো চালের দোকান বলো, মুদিখানার দোকান বলো, এগুলো তো না প্রচণ্ড ভিড় হয়। তো আমি বাড়িতে ঢুকে টুবলুকে বললাম স্নানে যেতে। আমি না থাকলে ওকে স্নানে যেতে আমি বারণ করি, কারণ ওই গিজারের জল নেবে তো। আর একবার না গিজার থেকে মানে কোনোভাবে কিছু হয়েছিল, ওই কলে আর কি বডি হয়ে গেছিলো, মানে ওখান থেকে কারেন্ট লাগছিল, একবারই হয়েছে এরকম। তো যাই হোক, আমি না থাকলে ওই জন্য ওকে স্নান করতে যেতে দিতে চাই না, মানে কলের সুইচ হাত দিলেই কারেন্ট মারছে, কলের নবটাতে আর কি, এরকম একবার হয়েছিল। তো সেজন্য আমি ঢুকলাম, ঢুকে ওকে বললাম যে স্নানে যা। ও এখন স্নানে গেছে, জলের আওয়াজ হতে পারে। আর এই দেখো জিনিসপত্র কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের। এখানে নিয়ে এসেছি ঠাকুরের ফুল, মানে ওই মালা নিয়ে এসেছি, এটা দিয়েই
পুজো করতে পারবো। আর এখানে না কিছু মিষ্টি নিয়ে এলাম, কারণ দেখাচ্ছি পরে ঢেলে তোমাদের রেখে নিয়ে কি মিষ্টি এনেছি। কারণ হচ্ছে শীতকাল চলে যাচ্ছে, গুড়ের মিষ্টি খাওয়াই হয়নি এবার, বলতে গেলে মিষ্টি খাওয়া তো কমিয়ে দিয়েছি, তো যাই হোক একটু নিয়ে এলাম। আর এখানে 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি, আর এই যে চাল নিয়ে এসেছি, এটা এখন ঢালবো না থাক। আর এই একটা বিস্কুটের প্যাকেট, আর এই যে 50-50ও নিয়ে এসেছি, একটা কর্নফ্লাওয়ার, বাসন মাজার সাবান ছিল না ওটা লাগতো, পিতাম্বরী শেষ হয়ে গেছিলো ওটা লাগতো, নিয়ে এলাম। একটা স্কচ ব্রাইট লাগতো, ওই ধারের যে স্কচ ব্রাইটটা সেটা নিয়ে এলাম। আর এখানে ওরেও বিস্কুট 2টো নিয়ে এসেছি, আর এই যে ঘিটা অল্প একটু আছে, তাই একটা ঘিও নিয়ে এলাম। ব্যাস এই হচ্ছে কেনাকাটা, এই হচ্ছে কেনাকাটা। আর হাঁপিয়ে গেছি জানো তো, মানে এসেই এগুলো রাখলাম তো ওই জন্য আর কি, তো জায়গা মতো পরে রাখবো। আর কি হয়েছে জানো তো, যাওয়ার সময় আইটিআইতে দাঁড়িয়েছি সিগনালে, এবার দাঁড়িয়েছি স্কুটি থেকে বাঁদিকের পাটা নামিয়েছি আর কি, বাঁদিকের পাটা যেই নামিয়েছি দেখছি কি বাঁদিকের বুড়ো আঙুলটা না মনে হচ্ছে যেন রাস্তায় ঠেকে যাচ্ছে, যে কি হলো ব্যাপারটা। এবার তারপরে না মানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি ব্যাপার হচ্ছে, তখন বুঝলাম যে জুতোটাই হয়ে গেছে। তারপর দেখলাম যে হ্যাঁ জুতোর নিচটা না একদম মানে ক্ষয়ে গিয়ে একটা জায়গা একদম মানে ফুটো মতো হয়ে গেছে। তো এই জুতোটা তো বহুদিন থেকে পড়ছি, ওই সফট টাচের যে খাদিমসের জুতোগুলো হয় ওইগুলোই আমি পরি বেশিরভাগ সময়। তো এমনি যে স্টাইলের যে বিভিন্ন রকম স্টাইলিশ জুতোগুলো হয় ওগুলো আমি একদমই বেশিক্ষণ সময় পরে থাকতে পারি না, আমার পায়ে অসুবিধা হয়। আর স্কুটি চালানোর সময় তো পারিই না পরতে, ভীষণই অসুবিধা হয়, তো সেজন্য এই জুতোগুলোই পরি। এবার পুজোর সময় জুতো কিনেছিলাম যখন, তোমাদের তো দেখিয়েছিলাম, ওরকম দেখতে সুন্দর বেশ জুতোটা, ভালো লাগে ওই জুতোগুলো পরলে, তো ওরকম একটা জুতো কিনে ফেলেছি। এই সফট টাচের জুতো আর কেনা হয়নি তখন, তো এটা তো চলছিল, অসুবিধা হচ্ছিল না, জুতোগুলো অনেকদিন চলেও। তো এখন আর কি যে অবস্থা, জুতো আর কি আমার এক্ষুনি কিনতে হবে এরকম অবস্থা, কারণ ওই এমনি জুতোগুলো পরে আমি স্কুটি একদমই চালাতে কমফোর্টেবল নই, সেক্ষেত্রে এই সফট টাচের যে পামশুর মতো জুতোগুলো হয় সেগুলোই কিনতে হবে আর কি। আর স্নিকার্স তো আছে, কিন্তু স্নিকার্স কুর্তির সাথে না সবসময় স্নিকার্স পরতে ভালো লাগে না, তো সেই কারণে এই জুতো কিনতে হবে। এখন কথা হচ্ছে এই জুতোগুলো না মানে এখানে তো পাওয়া যাবে না, কাঁচরাপাড়ায় যেতে হবে, পাওয়া গেলেও পছন্দ মতো হবে না, কাঁচরাপাড়ায় যেতে হবে। এবার কবে যাব সেটাই হচ্ছে ব্যাপার, সময় করে কবে যেতে পারবো তবে আর কি জুতো কেনা হবে। যাই হোক, টুবলুর ওদিকে স্নান হয়ে গেল, এই সমস্ত জিনিস এখন আমি কিচ্ছু হাত দেবো না, স্নান করব, পুজো করব, খাবো, তারপর দেখা যাবে এই সমস্ত। সেরকম হলে এগুলো সব তো ড্রাই জিনিস, বিকেলেও তুলে রাখা যাবে, শুধু দুধের প্যাকেটটা এখন তুলে রাখবো। চলো এখন স্নান ধান করে নিই। এখন হচ্ছে সন্ধেবেলা। তো দুপুরবেলা যখন ভিডিওটা এডিট করি এবং তারপর যখন কমপ্লিট হয়ে যায়, যদিও আজকের দিনে ভিডিও এডিট ছিল না, কারণ সোমবার দিন যেহেতু আমি ভিডিও করিনি, আজকে তাই কোনো এডিটিংয়ের কাজ ছিল না, কিন্তু প্রত্যেক দিনই ওই এডিটিংয়ের পরেই না আমি ভাবতে থাকি যে সন্ধেবেলা আজকে কি খেতে দেবো। তো আগের দিন যেমন ভুট্টা ছিল, ভুট্টা পুড়িয়ে দিয়েছিলাম আর কি, সেরকম সবসময় মাথার মধ্যে কাজ করাতে হয় যে কি দেবো সন্ধেবেলা খেতে, কারণ সন্ধেবেলার টাইমটা এখন অনেকটাই, সন্ধেবেলা ঠিকঠাকভাবে না খাওয়া হলে আবার পড়াশোনা করতেও অসুবিধা হয়। তো সেটাই এক এক দিন এক এক রকম ভাবতে ভাবতে মানে বুঝতে পারি না যে কি দিয়ে সন্ধ্যাবেলার খাবারটা দেবো আর কি। তো যাই হোক, আজকে যেটা ভেবে বার করেছি সেই সমস্তর জন্য যা কিছু লাগবে জিনিস, যেটা তৈরি করব ভেবেছি, তোমাদের তো দেখাচ্ছি সেটা অবশ্যই। তো তার জন্য যা কিছু লাগবে সেগুলো সব বার করে নিচ্ছি। আসলে সুজি, বেসন, তারপর ময়দার প্যাকেট কাটা হলে তো এই সমস্ত জিনিসগুলোই না আমি ফ্রিজে রাখি, তো সেই জন্য সুজি আর বেসনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। আর এখানে দেখো কিছু সবজি কেটে নিচ্ছি, ওখানে একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত নিচ্ছি, যদিও সব অল্প অল্প করেই নিয়েছি, কারণ প্রচুর সবজি দিলে টুবলু মোটেও খেতে চাইবে না, সেই জন্য একটু অল্প করেই নিচ্ছি। তোমরা চাইলে আরও প্রচুর সবজি এটাতে অ্যাড করতে পারো, ভীষণ হেলদি একটা খাবার বানাবো আর কি। তো যেটা বানাচ্ছি এভাবে না দিয়ে ছিলাও বানানো যায়, কিন্তু আমি আজকে ওই আপ্পে প্যানটাতে আপ্পেই বানাবো আর কি। তো খুবই সিম্পল জিনিস, ওই সবজি তো দেখলেই তোমরা, একটু পেঁয়াজ, তারপর গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, লঙ্কা এই আর কি দিলাম, তো ব্যাস এই আর কি। আর এটাকে ফাইন চপ করে নিলাম আর কি, চপারটাতেই করলাম যাতে একদম ছোট ছোট হয়ে করে কুচানো যায়, কারণ বুঝতেই পারছো আপ্পে প্যানে যেহেতু করব, সবজিগুলো যাতে কাঁচা না থাকে সেজন্য খুব মিহি করে কুচানোটা দরকার ছিল। আর এখানে দিয়ে দিলাম একটুখানি টক দই, আর দিয়ে দিচ্ছি একটু বেসন, আর তার সাথে দেবো একটু সুজি। বেসনের থেকে সুজির পরিমাণটা একটু
বেশিই দিলাম। শুধু বেসন দিয়েও এটা করা যায় বা শুধু সুজি দিয়েও, কিন্তু দুটো মিশিয়ে করলে না একটু ভালো লাগে। যদিও এই খাবারটা হেলদি তো ভীষণই, কিন্তু টুবলু খেতে খুব একটা ভালোবাসে না, মানে খেতে যে খুব একটা চায় তা নয়, কিন্তু কি বলতো এই খাবারটা না অনেকক্ষণ পেটে থাকে, সে কারণে সন্ধেবেলা বা সকালবেলার খাওয়ার হিসেবে কিন্তু খুব ভালো। এবার সন্ধেবেলা যদি 6:30টার সময় ওটা খায়, ধরো পড়াশোনা করবে, সেক্ষেত্রে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, সেজন্য করে দিলে এটা খুবই ভালো। কিন্তু ওই যে বললাম খেতে খুব একটা চায় না, তবুও আমি সবজি যতটা এখানে সবজি কুচিয়েছি না ততটাও দিইনি জানো তো, তারপরেও একটুখানি রেখে দিয়েছিলাম, কারণ বেশি সবজি দিলেও একদমই খেতে চাইবে না। এখানে একটা ডিমও অ্যাড করে দিলাম। আসলে সবজি মানে এই গাজর বলো পেঁপে বলো এগুলো সেদ্ধ করে দিলে ও খেয়ে নেয়, মানে প্রথম পাতে যদি দিই কিচ্ছু না, নুন তেল কিচ্ছু লাগবে না, শুধু ওই সেদ্ধ করে দিলে ও খেয়ে নেয়, যত অসুবিধাই হোক কিছু বলে না, খেয়ে নেয়। কিন্তু বিভিন্ন জিনিসে দিয়ে যখন আমি সবজি খাওয়াতে চাই সেটা ও একদমই খেতে চায় না, যে কারণে এইভাবে সবজি খাওয়ানোটা খুব একটা ওকে হয় না। তবে হ্যাঁ, ওই যে বললাম আজকের দিনে এটা করার উদ্দেশ্য একটাই, যে এটা খেলে পেটটা ভরে থাকবে, 3টে বা 4টে যদি খায় তাহলেও পেটটা ভরা থাকবে। তো যাই হোক, ওইভাবে সুজি যেহেতু আছে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এটা করব আর কি, বানাতে দেব। তো সুজিটা যেহেতু মানে একটু বেড়ে যায় তো ফুলে ওঠে, তো সেই কারণে একটু জল আবার পরে অ্যাড করতে হলো। জলটা অ্যাড করে যেরকম ঘনত্ব আমার দরকার সেটা করে নিলাম। এবার চলো বসিয়ে দিই। ও হ্যাঁ, এখানে একটুখানি ওই বেকিং সোডা দিয়েছিলাম, অল্প একটুখানি। বেকিং সোডা যে কোনো জিনিস অ্যাড করতেই না আমার একটু ভয় লাগে, কারণ একটু পরিমাণের এদিক ওদিক হয়ে গেলেই জিনিসটা তেতো হয়ে যাবে। যাই হোক, ওই আপ্পে প্যানটা বসিয়ে নিলাম, আর সামান্য বাটার দিয়েছি, এটা তেলেও করা যেতে পারতো, তো আমি একটুখানি বাটার দিলাম। তো ওই বাটারটা একটু ব্রাশ করে নিচ্ছি, এইবার বসিয়ে দেবো। তবে হ্যাঁ, এগুলো না একটু অল্প অল্প পরিমাণে দিলে ভালো হয়, কারণ ওই যে বেকিং সোডাটা আছে তো ফুলবে, তো ফোলার জন্য যেন স্পেসটা পায় সেরকম অনুযায়ী দিতে হবে। তো সেটা তো জানি, জেনেও কি হয় সবসময় দেওয়ার সময় সেটা খেয়াল থাকে না, দু একটাতে একটু বেশি বেশি হয়ে গেছে, সেগুলো একদম মানে ফুলে ফেপে উপচে গেছে বলতে পারো আর কি। তো ওই আর কি একসাথে হয়ে যাবে এই ভেবে একটু বেশি বেশি দিয়ে ফেলি। তবে হ্যাঁ, কিছু কয়েকটাতে আবার একই মানে কম দিয়েছিলাম, সেগুলো একটু বেশি ভালো হয়েছে। যাই হোক, চলো এটা এখন ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখা থাক, বেশ কিছুক্ষণ হবে, মিনিট 6-7 তো হবেই। আর সেই সময় টুবলুর কাছে যাই, ওকে একটুখানি জল দেবো, কারণ ও পড়তে বসেছে আর বেশ খুকখুকো একটা কাশি হচ্ছিল, তো ভাবলাম ও একটুখানি উষ্ণ গরম জল দিয়ে আসি, তাই জন্য ওকে একটুখানি জল দিলাম। আর এবার ওর কাছে চলে এসেছি, একটুখানি ওটা হচ্ছে তো ওইদিকে, সেই ফাঁকে ওকে দু একটা জিনিস একটু ধরবো বলেছিলাম, পড়তে দিয়েছিলাম, তো সেটা একটুখানি ধরে নিচ্ছি। এবার আবার চলে এসেছি রান্নাঘরে, দেখি এদিকে কি অবস্থা, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এবার একটুখানি উল্টে দেবো, এটা দেখেছো বেশ ভালো মতো ফুলে গেছে এবং এই দিকটা ভালো মতো হয়েও গেছে। তো উল্টে দিয়ে ওরকম মিনিট 5 মতো আবার ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে প্রথমবার আমি আমার ভিডিওতে প্রথম কোনো ইউটিউবার সম্পর্কে কোনো কথা বলেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেটা জানতে পারবে। এর আগে আমি কখনোই ভালো বা মন্দ কখনোই কাউকে নিয়ে কিছু বলিনি, কিন্তু আজকে না মনটা আমার এতটাই মানে ভার হয়ে গেল, এই ব্যাপারটা আমাকে এতখানি নাড়া দিয়েছে যে তোমাদের সামনে তোমাদের সাহায্য চাইতে আমি বাধ্য হলাম বলতে পারো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমি আমার সাধ্যমতো তো অবশ্যই সাহায্য করেছি। আশা করছি এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো চাটা খেয়েছি, তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আসলে চা খেতে খেতে না ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তো তখনই আমার সামনে এপি ব্লগের ভিডিওটা আসে, মানে পিআর ভিডিও, তোমরা হয়তো অনেকেই দেখো। তো আমি রেগুলার ভিউয়ার্স নই, আমি সবসময় দেখি না, তবে হ্যাঁ মাঝে মাঝে দেখতাম, আর ওর বাচ্চাটা অসুস্থ সেটাও জানতাম। তো আজকে যে ভিডিওটাও পোস্ট করেছে, জানি না তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, মানে এত মনটা খারাপ হয়ে গেল। এই অসুবিধাটা, এই রোগটার দেখো সেই অর্থে তো কোনো ট্রিটমেন্ট নেই, আর ঠিক কতখানি অসহায় ঠিক এই অবস্থায় একজন মা হয় সেটা অনুভব করতে পারছি। সন্তানের না হাতে একটুখানি কোনায় কেটে গেলেও একজন মায়ের যে ঠিক কতখানি কষ্ট হয় সেটা তো একজন মা হিসেবে বুঝতে পারি। তো সেখান থেকে না এত মনটা খারাপ হয়ে গেল, মানে সন্তানের কষ্ট
মায়ের যে বুকে ঠিক কতখানি বাজে। যাই হোক, আমার তো সত্যি সেই অর্থে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে কিনা আমি জানি না, তবে সত্যি আজকে যদি আমরা এতটুকুনি সাহায্য ওর পাশে দাঁড়িয়ে ওর জন্য করতে পারি, তাহলে হয়তো কোথাও না কোথাও গিয়ে সেটা আমাদের জন্যও ভালো, আমি তাই মনে করি আর কি। তো আমি আমার সমস্ত দর্শকদের, খুবই সামান্য সেটা যাই হোক না কেন, তবুও তাদের কাছে অনুরোধ করবো আর কি, প্রত্যেকে যদি তোমরা যারা চেনো না তারা প্লিজ ভিডিওটা দেখো, গিয়ে এপি ব্লগে মানে সার্চ করে ভিডিওটা দেখো। ওর বাচ্চাটা থ্যালাসেমিয়ার পেশেন্ট আর কি। তো এই মুহূর্তে ও খুবই অসহায় আর কি, ওর অর্থ সাহায্যের প্রয়োজন। বুঝতেই পারছো থ্যালাসেমিয়ার পেশেন্টের জন্য কতখানি অর্থ প্রয়োজন হয়, ব্লাড দিতে হয় সেই কারণে, আর ট্রিটমেন্টটার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। তো ওর চ্যানেলটা তো অনেক বড় চ্যানেল, সেক্ষেত্রে সেই চ্যানেলের প্রত্যেকটা দর্শক বা অন্যান্য যারা ইউটিউবার আছে প্রত্যেক দর্শকের কাছ থেকে যদি সামান্যতম সাহায্য পায়, তাহলে এই মুহূর্তে ও যে ক্রাইসিসটা সেটা ও কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে আশা করা যায়। তো আমিও আমার যে সামান্য সংখ্যক দর্শক বন্ধু আছে তাদের কাছে অনুরোধ করব, ওরা যেন মোর পাশে দাঁড়ায়। একটুখানি এতটুকু সাহায্যের হাত যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় সেটা ওর জন্য তো ভালো হবে, আমাদের নিজেদের জন্যও সেটা ভালো হবে। তো যাই হোক, চলো আজকের দিনে ভিডিও শুট আর কিছু করার ইচ্ছা হচ্ছে না, মনটা এতটাই ভার হয়ে গেল। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আয়ুষ যেন এই ট্রিটমেন্টটা মানে যেন ওকে করানো যায়, এবং অবশ্যই যেন সুস্থ হয়ে যায়, কারণ একটা শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাটা খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে ওরও জীবনটা স্বাভাবিক হোক, স্বাভাবিক ছন্দে ফিরুক ওর মা বাবারও জীবন, সেটা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এর বেশি আর কি বা করার আছে আমাদের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।